আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিও টপিকে হইতাছে আপনারা এই যে ইউএক্স লিংকের এই নতুন ইভেন্টে আপনারা কিভাবে কাজ করবেন, এমনি কিভাবে 9 টাকা আর্নিং করবেন, তাও আবার ফ্রি। তো এই ইভেন্টটা আপনার 16 তারিখ পর্যন্ত রানিং আছে। এখানে ডেট সহ সব কিছু দেওয়া আছে, এই দেখুন 16 তারিখ পর্যন্ত রানিং আছে। আজকে 13 তারিখ। তো আপনি 16 তারিখের পরে নক দিয়ে ইভেন্টে কাজ করতে চাইলে কোনো লাভ নাই, 16 তারিখের আগে ইভেন্টে কাজ করতে হবে। তো যাই হোক, এই ইভেন্টে কাজ করতে গেলে আপনাদেরকে কয়েকটা অ্যাপস লাগবে। এখান থেকে প্রথমে লাগবে ভিপিএন, সুপার ভিপিএন। এটা হচ্ছে লিঙ্ক আপনারা এই পোস্টের মধ্যে পেয়ে যাবেন। এই যে পোস্টের মধ্যে দেওয়া আছে দেখুন, এই যে নিচে যে ফ্লোটিং লেখা আছে, ভিপিএন লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের এই যে টেম্পমেল। এটা আপনারা অ্যাপসের এই যে টেম্পমেল অ্যাপসেও কাজ করতে পারবেন। আর আপনারা ওয়েবসাইটে যদি টেম্পমেল লিখে সার্চ দেন তাহলেও পেয়ে যাবেন। তো এই টেম্পমেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আপনারা এখানে দেখতে পারবেন। এই যে ইমেলের লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো দেন হচ্ছে এখানে লাগবে 5 মিনিট প্রবলেমের সলিউশন জন্য এই যে ফ্লোটিং ক্লক নামের এই অ্যাপসটা, এটা লাগবে 5 মিনিট প্রবলেমের যে সলিউশন। তো প্রবলেমগুলো আপনাদের সাধারণত আসে এই যে 5 মিনিট লেটার এরকম একটা প্রবলেম আসে আপনাদের সামনে। অ্যান্ড এখান থেকে আরেকটা প্রবলেম আসে এই যে টুইটার এপিআই ক্লায়েন্ট ফরওয়ার্ডিং। তো এটা আসলে আপনারা আরেকটা টুইটারে ট্রাই করবেন, এই টুইটার দিয়ে কাজ হবে না। তো এই হচ্ছে দুইটা প্রবলেম, দুইটা সলিউশন সহ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, কীভাবে রেফার করবেন এই টুইটার আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এটাতে কাজ করতে গেলে প্রথমে যেটা বলছিলাম, এটা লাগবে, টেম্পলেট লাগবে। আর ব্রাউজার আপনার যে কোনো একটা, আমি ড্রাগন ব্রাউজারটা সাজেস্ট করবো, আপনি ক্রোম ব্রাউজারতে করতে পারেন। আর এখানে লাগবে বিটগেট ওয়ালেট। এই ওয়ালেট অ্যাড্রেস আপনার ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতে পারেন। এগুলো জিজ্ঞেস করার কিছু নেই, আপনি যে কোনো ওয়ালেট দিয়ে কাজ করতে পারবেন। তো এটাতে কাজ করার জন্য প্রথমে যেটা করবেন, এখান থেকে বিটগেট ওয়ালেট এটা ক্রিয়েট করতে হবে আপনাদেরকে। তো আপনার একটা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করে ফেলবেন। এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন কীভাবে এটা দেখাইতেছি। আপনি যদি বিটগেট অ্যাপসের মধ্যে ক্লিক দেন, দেন এরকম আসলে এখান থেকে ডন্ট এলাও ক্লিক দিবেন। তো তারপরে এখান থেকে যেটা করবেন, যে ক্রিয়েট ওয়ালেট অপশন আছে, এই ক্রিয়েট ওয়ালেট অপশন ক্লিক দিয়ে আপনি এখান থেকে 00 বা আপনি যে কোনো একটা পিন সেট আপ করতে পারেন। আমি 00 দিতেছি, যেটা আমার কাছে সহজ মনে হয়। তো 00 দেওয়ার পর এখান থেকে দেখবেন একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই ওয়ালেটটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো দেন যেটা করবেন, এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের এই মাসে গটেড অপশনে ক্লিক দিবেন, দেখবেন এরকম ওয়ালেটটা খুলে যাবে। তো দেন আপনি যেটা করবেন, আমার ওই পোস্টের মধ্যে আবারও চলে যাবেন। যাওয়ার পর এই যে রেফার লিঙ্ক যেটা আছে, আপনি জাস্ট এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন, ট্যাপ করে ধরে রেখে দেন এটা কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর এখান থেকে আপনি যে ডাকঘর ব্রাউজার যেটা আছে, আপনি সিম্পলি ডাকঘর ব্রাউজারে চলে যাবেন। দেন এখান থেকে যেটা করবেন, সার্চ বার আছে, আপনি এই সার্চ বার অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর দেখবেন এই যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করবেন। দেন এইটা এরর অপশনে ক্লিক করে দিবেন, মানে সার্চ করে দিবেন। দেখবেন আপনাদের সামনে ইউএক্স লিঙ্কের এরকম একটা চলে আসবে। তো দেন যেটা করবেন, যে টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পরে নিচের ইন্টার অপশনে ক্লিক দিবেন। তো তারপর যেটা করবেন, যে লগ ইন অপশন আছে, আপনি সিম্পলি এই লগ ইন অপশনে একটা ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে বিটগেট ওয়ালেট এটা সিলেক্ট করে দিবেন। এখানে যদি না আসে তাহলে অল ওয়ালেট অপশনে ক্লিক করবেন, দেখবেন বিটগেট ওয়ালেটটা চলে আসবে। তো আমি এখন বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করতেছি এখান থেকে। তো দেখবেন আমার এরকম ওপেন আসছে। তো আপনারা হয়তো ওপেন আসতে পারে। তো ওপেনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের বিটগেট ওয়ালেটে নিয়ে সরাসরি চলে আসবে। তো দেন যেটা করবেন, যে নিচে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনাদের আরেকটা সিগনেচার নামে চলে আসবে। তো এটা যদি না আসে, তখন আপনি যেটা করবেন, আবারও চলে যাবেন ওই ব্রাউজারে। যাওয়ার পর এখান থেকে যে ট্রাই এগেন নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই ট্রাই এগেন অপশনে একটা ক্লিক করবেন। ট্রাই এগেন অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আবার ওপেনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। দেখবেন আবার সিগনেচার অপশনটা চলে আসবে। প্রথমবার যদি না হয়, দেখুন সেকেন্ড টাইম হয়ে গেছে। তো এটা হওয়ার পর দেখবেন আপনি যে পিন যেটা দিতে প্রথমে দিয়েছিলেন ওইটা দিবেন। তো দেওয়ার পর দেখবেন এটা লগ ইন হয়ে যাবে। আপনি যদি আবার ব্রাউজারে যান, যাওয়ার পর দেখবেন এটা লগ ইন হয়ে যাবে। এইখানে অ্যাড্রেসটা শো করবে লগ ইন হওয়ার পর। প্রথমে দেখছিলেন লগ ইন শো করছে, বাট এখন দেখেন অ্যাড্রেস শো করছে। তো লগ ইন হওয়ার পর এখন হচ্ছে আপনাদের টুইটারে এই 3টে টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে আপনাদের রেফারটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই রেফারটা অ্যাকাউন্ট করার জন্য এখন যেটা করবেন, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমে যেটা করবেন, আপনারা ভিপিএনটা কানেক্ট করে ফেলবেন। ভিপিএনটা মাস্ট বি কানেক্ট করবেন, আদারওয়াইজ অনেক প্রবলেম হইতে পারে। তো ভিপিএনটা কানেক্ট করার জন্য ভিপিএনে ঢুকবেন। ঢুকার পর এখান থেকে এই যে ইয়ার অপশন আছে, এইটাতে জাস্ট একটা ট্যাপ করে ধরে রাখবেন। এখান থেকে যদি কোনো পারমিশন চায় তাহলে এটা ওকে করে দিবেন। দেন দেখেন এটা কানেক্ট সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এটা কানেক্ট হয়ে গেছে। তো আমি এটাতে ব্যাক চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আপনি যেটা করবেন, আবারও চলে যাবেন এই অপশনে। যাওয়ার পরে এখান থেকে যে ফলো অপশন আছে, সিম্পলি এই ফলো অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে এরকম আসলে যে আই এম হিউম্যান এইটাতে ক্লিক করবেন। তো আই এম হিউম্যানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে এইটাতে একটা ক্লিক দেবেন। মানে এখানে বলতেছে আর কি, গিটার বলতেছে, মানে এই ক্যাপচাটা আশা করি সবাই ফিল আপ করতে পারেন। তো আমি গিটারগুলো সিলেক্ট করে দিতেছি এখান থেকে। তো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে কানেক্ট এক্স অপশন আছে, এই কানেক্ট এক্স অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট এক্স অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নিবে, দেন আপনাদেরকে ওই টুইটারের মধ্যে নিয়ে চলে যাবে। আপনারা একটু ওয়েট করবেন। তো টুইটারে আসার পর এখানে হইতেছে আপনারা সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে সাইন আপ অপশন আছে, আপনি সিম্পলি সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি একটা সুন্দর নাম এখান থেকে দিবেন। যেমন আমি একটা সুন্দর নাম দিতেছি। দেন এখান থেকে যে ইমেলে চলে আসবেন। ইমেলটা কোথায় পাবেন, এইটা চলে যাবেন আপনাদের ওই যে টেম্প মেল, যেটা আপনার অ্যাপসের ফোনে ছিল। তো আপনি সিম্পলি এই টেম্প মেল অপশনে
আসবেন, আসার পর এখানে আপনি এই ইমেলটা এখান থেকে কপি করবেন। এই যে কপি অপশনে যদি ক্লিক দেন তাহলে ইমেলটা এখান থেকে কপি হয়ে যাবে। তো আমি কপি করলাম, কপি করার পরে ইমেলটা এখানে নিয়ে পেস্ট করে দিলাম। দেন এইখান থেকে এই যে ডেট অফ বার্থ, নিচের ডেট অফ বার্থে সিলেক্ট করার পর এই যে 2025 লেখা আছে, তো আপনি জাস্ট এইটার অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা 2000 সালের নিচে সিলেক্ট করবেন, যে কোনো ইয়ার সিলেক্ট করতে পারেন। তো আমি 1997 সিলেক্ট করতেছি। দেন এইখান থেকে এই যে নেক্সট অপশন আছে, আপনি সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে যদি কোনো ক্যাপচা আসে আপনাদের সামনে, ওইটা ফিল আপ করবেন। যদি না আসে তাহলে আপনি দেখবেন সরাসরি আপনাদের এই অ্যাপসের ভিতরে একটা কোড চলে আসে। তো কোডটা আপনি জাস্ট এই ইনবক্স অপশনে একটা ক্লিক করবেন। এই যে নিচে ইনবক্স অপশন আছে, এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন একটা কোড চলে আসে 101-247, এরকম একটা কোড চলে আসবে। তো আমি এটা সিলেক্ট করে দিতেছি। দেখুন 101-247। দেন এখান থেকে এই যে নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো একটা পাসওয়ার্ড দেওয়ার পর দেন এখান থেকে যেটা করবেন, এই যে সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। আপনার পাসওয়ার্ডগুলো একটু মানে ভিন্ন টাইপের দিবেন, যেমন ABCD তারপর 1 2 এরকম দিবেন। দেন হচ্ছে এখান থেকে নিচে সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু লোডিং নেবে। তারপরে যে নিচে স্কিপ ফর নাও, এই যে স্কিপ ফর নাও অপশনে একটা ক্লিক করবেন। স্কিপ ফর নাও অপশনে এগেন স্কিপ ফর নাও। তো তারপরে এখান থেকে যে কোনো 3টে সিলেক্ট করতে বলবে, তো আপনি এখান থেকে 3টে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে নিচে নেক্সট অপশন আছে, আপনি জাস্ট নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে কোনো একটা ফলো করতে, যে কোনো অ্যাকাউন্ট। তো এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ফলো করে দিবেন। আমি এটা ফলো করে দিতেছি। তো দেন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে যেটা করবেন, এই যে আপনি এই ক্রক্স অপশনে একটা ক্লিক করবেন। তো ক্রক্স অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে অথরাইজ অ্যাপসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো অথরাইজ অ্যাপসের মধ্যে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনাদের সরাসরি লগ ইন করে দিবে আর কি, আশা করি এটা। তো দেখুন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে যদি এপিআই প্রবলেম, আদার কোনো যদি সমস্যা আসে এখানে, তো আপনারা যদি 10 মিনিট বলেন 10 মিনিট ওইটা পরে আর কি ট্রাই করবেন। তো এখন তো টুইটারটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এই যে ফ্লোটিং ক্লক নামের যে অ্যাপসটা আছে, এটা এখান থেকে ওপেন করবেন। দেন এখান থেকে ওপেন করার পর যে সিম্পল ক্লক, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন একটা টাইম চলে আসবে। ওকে, তো এখন আপনি যেটা করবেন, আপনি আবার চলে আসবেন ওই যে ফলো পেজে। তারপরে এই যে ফলো অপশন আছে, আপনি সিম্পলি ফলো অপশনে একটা ক্লিক করবেন। ফলো অপশন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা সিম্পলি ফলো করবেন, এটা আমার অলরেডি ফলো আছে। তো একটু ঘোরাঘুরি হওয়ার পর এটা থেকে ব্যাক করে আসবেন। তো ব্যাক করে আসার পরে এখান থেকে এই যে নিচে যে লাইক অপশন আছে, পেজ যেটা আছে, তো ওইটাতে আপনি লাইক অপশন একটা ক্লিক করবেন। লাইক অপশনে ক্লিক দেওয়ার পর এটাতে দেখবেন লাইক অপশন চলে আসবে। এখান থেকে লাইক করবেন। লাইক করার পর আপনি নিচের যে রিটুইট আছে, এই যে দেখুন নিচের রিটুইট, এইটাতে একটা ক্লিক করবেন। তো এই রিটুইটে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে রিপোস্ট আছে, আপনি সিম্পলি এই রিপোস্ট অপশনে একটা ক্লিক করবেন। তো মূলত এই দেন আপনি বেকে আসার পরে এই যে পেজে আসার পরে যে ভেরিফাই আছে, 3টে ভেরিফাই আপনি ক্লিক করে দিবেন, যেহেতু আপনি ফলো লাইক অ্যান্ড রিটুইটটা করে দিয়েছেন। তো ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে দেখুন আমার 2টা টাস্ক হয়েছে, উপরের টাস্কটা হয় নাই। তো এইটা কেন হয় নাই অ্যান্ড কীভাবে এটা কনফার্ম করবো, এইটার হচ্ছে সলিউশন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এই যে দেখুন, এটাতে আমি যখন ক্লিক দিই তখন 5 মিনিটটা দেখাইতেছে। এই 5 মিনিটটা আপনারা কীভাবে মানে যাওয়াবেন, এটা ভেরিফাই কীভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইবো। A to Z ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আপনারা। এই সমস্যার সলিউশনের জন্য আর কি মূলত এই টাইমটা নেওয়া, মানে এই ফ্লোটিং ক্লকটা নেওয়া। এটার আপনার যখন মিনিটের শুরু আসবে, মানে 0-1 সেকেন্ডটা চলে আসবেন যখন, তখন আপনি আমি ফলো অপশনে ক্লিক দিব। দেন পরের মিনিটের যখন 0-1 সেকেন্ডটা চলে আসবে তখন ভেরিফাই অপশনে ক্লিক করব। আপনারা একটু লাইভ দেখবেন, আমি লাইভ আপনাদেরকে করে দেখাইতেছি। এই দেখুন, এটাতে যখন 0-1 চলে আসে, দেখুন আমি 0-1-এ ক্লিক দিলাম, তখন আমি ফলোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজে আপনার 9-10 সেকেন্ড এখানে জাস্ট একটু ঘোরাঘুরি করবো, এরকম একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করে করার পর এখান থেকে সিম্পলি আমি ব্যাক করবো। ব্যাক করার পর আমি আবারও আমার ওই মেন পেজে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে আপনার পরের মিনিটের যে 0-1 সেকেন্ড ওইটা পর্যন্ত ওয়েট করবো। আমি এখান থেকে ভিডিওটা পুশ করে দিতেছি। ওকে, মোটামুটি টাইমটা চলে আসে আমাদের। এখন দেখবেন আমি যখন 0-1 চলে আসবে তখন আমি ভেরিফাই অপশনে ক্লিক করবো। এখন ভেরিফাই অপশনে ক্লিক করছি, 0-1 সেকেন্ড যখন আসছে, এই যে 0-1 যখন সেকেন্ড চলে আসছে তখন আমি ভেরিফাই অপশনে ক্লিক করছি। এই দেখুন ভেরিফাইটা হয়ে গেছে। আপনাদের সামনে লাইভ এই 5 মিনিটের সমস্যাটা সমাধান করে দিছি, আশা করি আপনি বুঝতে পারছেন। আর এই লাইক রিটুইট এগুলো আশা করি সবাই পারেন। জাস্ট লাইক অপশনে ক্লিক করবেন, তারপর লাইক আসবে, লাইক অপশনে ক্লিক দিবেন। দেন রিটুইটে ক্লিক দেওয়ার পর রিটুইট আসবে, ওই রিটুইট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার কাজটা হয়ে যাবে। আমি 2টা কাজ করে দেখাইতে পারতেছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। 2টা কাজ কীভাবে করবে আমি আপনাদেরকে বলি। এইটা কাজ যেহেতু শেষ, এখন আপনি প্রুফ সাবমিট দিবেন কীভাবে। তো প্রুফটা সাবমিট দেওয়ার জন্য আপনি যেটা করবেন, এই অ্যাড্রেসের উপর একটা ট্যাপ করে ধরে রাখবেন। এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর এটা এখান থেকে ফুল টান দিয়ে এটা ফুল করবেন। তারপরে এখান থেকে এই যে কপি আছে, এই যে কপি আছে, এখানে যে কপি একটা অপশন আছে, এই দেখুন কপি অপশনে একটা ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন আমাদের ওই পোস্টের মধ্যে। আবার ওই পোস্টের মধ্যে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইউজার নেম দেওয়া আছে, এই যে অ্যাডমিন ইউজার নেম দেওয়া আছে। এই কাজের জন্য এই ইউজার নেমে এইরকম করে ইউজার নেমে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মেসেজে যাবেন। যাওয়ার পর আপনি সিম্পলি এই অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন।
এই জিনিসটা মনে রাখবেন। দেন আপনি আরেকটা যদি কাজ করেন, আরেকটা কাজ করার ক্ষেত্রে আপনি ধরেন এখানে 10টা কাজ করছেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনি 10টা কাজ করছেন এরকম করে। তো 10টা কাজ করার পর যেটা করবেন 10 স্টার 9 সমান 90 টাকা। দেন আপনি এরকম করে আপনার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই যে সিম্পলি আপনি এখানে নগদ নাম্বারটা দিয়ে দিবেন। তখন আমি যেটা করবো, এই যে আপনার অ্যাড্রেস যেগুলো আছে এগুলো আমি চেকিং করবো। চেকিং করার পর যদি আপনার কাজটা হয় ঠিকঠাকভাবে, তখন আপনার এই নগদ নাম্বারে আমি টাকাটা সেন্ড করে দিব, ঠিক আছে। আর পেমেন্ট প্রুফ সবগুলো আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আশা করি সব কিছু জানেন। তো এখন আপনি যদি আরেকটা কাজ করতে চান, প্রথমে যেটা করবেন এখান থেকে এই যে ফায়ার অপশন আছে, ফায়ার অপশনে একটা ক্লিক করবেন। তো ফায়ার অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্লিয়ার অল ট্যাবস এই অপশনে একটা ক্লিক করবেন। অল অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এইটা আপনার সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। দেন আপনি আবারও রেফার লিঙ্কটি এখানে আবারও এই যে রেফার লিঙ্কটি এখান থেকে কপি করবেন। কপি করার পর এখান থেকে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি আবারও সেম প্রসেস, ওই যে লগ ইন অপশন আছে, আপনি সিম্পলি ওই লগ ইন অপশনে ক্লিক করবেন। এই যে লগ ইন অপশনে ক্লিক করার পর তারপরে এখন চলে যাবেন আপনি আবারও বিটগেট ওয়ালেটে, আপনার বিটগেট ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এখান থেকে যেটা করবেন, এই যে মাই ওয়ালেট একটা অপশন আছে, এই দেখুন, এই যে দেখুন, সরি, এখান থেকে যে মাই ওয়ালেটের পাশে একটা এরর অপশন আছে। তো আপনি জাস্ট এইটার অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে নিচে অ্যাড ওয়ালেট অপশন একটা আছে, অ্যাড ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। তারপর যে উপরে ক্রিয়েট ওয়ালেট নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এটাতে ক্লিক করে তারপর এই ক্রিয়েট ওয়ালেটে মানে ক্রিয়েট একটা ক্লিক দিয়ে আপনি যে প্রথমে 00 পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন দেখবেন আপনাদের সামনে আরেকটা অ্যাকাউন্ট খুলে যাবে। তো আরেকটা অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর এখানে সেম প্রসেস, আপনি আবারও যেটা করবেন কানেক্ট করবেন। প্রথমে কানেক্ট করার পর টুইটারে কাজ করার জন্য আপনি চলে যান আপনার টেম্প ইমেলে যাওয়ার পর আপনি যেহেতু ইমেলে একটা টুইটার খুলে ফেলছেন, তখন আপনি এই চেঞ্জ অপশনে একটা ক্লিক করবেন। এই চেঞ্জ অপশনে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন চেঞ্জ অপশনে ক্লিক দিয়ে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। দেখবেন এই ইমেলটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন আরেকটা ইমেল চলে আসে। তো মূলত এই ইমেলটা দিয়ে আপনি আরেকটা টুইটার অ্যাকাউন্ট খুলে তারপর সেমভাবে কাজ করে আপনি একসাথে সবগুলো প্রুফ দিবেন এই আইডিতে। তো একসাথে যতগুলো কাজ করবেন সবগুলো প্রুফ এইভাবে একটা একটা করে দিবেন। দেন আপনি এখান থেকে পেমেন্টটা নিয়ে নেবেন। আমি চেক করবো, চেক করার পর চেকিং টাইম আপনার 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। দেন আপনার পেমেন্টটা করে দেওয়া হবে। তো আশা করি সব কিছু সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আনলিমিটেড কাজ করতে থাকেন 16 তারিখ পর্যন্ত। নতুন ইভেন্ট আসলে এই চ্যানেলে আমি পোস্ট করবো, আপনারা আমার চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আশা করি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।